ব্যস্ততম কর্মরত জীবন থেকে ছুটি পাওয়া খুবই মুশকিল। তবে 1 থেকে 2 দিনের ছুটিতে আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনারা মন খুলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যেখানে গেলে পাহাড়ের কোলে থাকা এই মাচায় বসে অসম্ভব সুন্দর আপনারা সময় কাটাবেন। ঘুরে দেখতে পারবেন জঙ্গল, লেক, ড্যাম, ঝর্ণা, করতে পারবেন কিছুটা অ্যাডভেঞ্চারাস ট্রেকিং। দুপুরে কাঁচা শালপাতায় সাজানো এখানকার লোকাল দারুণ দারুণ খাবার দাবার, রাত্রে শালপাতায় পোড়ানো শাল চিকেন, তার সাথে আরও কত কিছু। এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদেরও যাওয়ার ইচ্ছা এখানে থাকবে। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। সকাল 5:20 নাগাদ আমি বাড়ি থেকে বাইরে বেরিয়ে বাস স্টপে গিয়ে বাস ধরে রওনা দিই হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া বাস স্টপে নেমে আমি হাওড়ার সাবওয়ে দিয়ে চলে যাই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। আমাদের ট্রেন ছাড়বে কিন্তু হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্স থেকে। আমি ওল্ড কমপ্লেক্স থেকে নতুন কমপ্লেক্সে যাব, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বাইরে থেকে গেলাম না, স্টেশনের ভিতর থেকে কিন্তু আমি চলে যাব নিউ কমপ্লেক্স। আমাদের ইস্পাত এক্সপ্রেস কিন্তু দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। চলুন, এই হচ্ছে 19, 20, 21, 22 নম্বর প্ল্যাটফর্মে যাই। আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য কিন্তু সকালে দুটো বেস্ট ট্রেন রয়েছে। একটা হচ্ছে 12,021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আর একটা হচ্ছে কিন্তু 12,871 হাওড়া ইস্পাত এক্সপ্রেস, যেটা টিটলাগড় পর্যন্ত যায়। আমরা কিন্তু যাব ঝাড়গ্রাম। হ্যাঁ, ঝাড়গ্রামে নেমে কিন্তু আমরা জার্নিটা শুরু করব। 12,871 ইস্পাত এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 3 দিন চলে। তাছাড়া যে অল্টারনেটিভ দিনগুলো রয়েছে 22,861 কান্তবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস চলে। আমাদের আজকে কোচ পড়েছে কিন্তু D5, সিট নম্বর হচ্ছে 26, 27, 28। আমাদের কোচে ওঠা যাক। তো এই হচ্ছে আমাদের D5 কম্পার্টমেন্ট। চলুন ওপরে ওঠা যাক। এখানে কিন্তু 3x3 সিট রয়েছে। 12,871 এই ইস্পাত এক্সপ্রেসের কোচ পজিশানগুলো হচ্ছে 4টে প্রথমে জেনারেল কামরা, আর তারপরে রয়েছে কিন্তু সেকেন্ড সিটিং 10টা, D1 থেকে D10 পর্যন্ত রয়েছে প্যান্ট্রি কার। তারপরে রয়েছে কিন্তু দুটো এসি চেয়ার কার, C1 আর C2, আর তারপরে রয়েছে কিন্তু এসি 3 টায়ার 3টে, B1, B2, B3। ঘড়িতে সময় 6:35। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, উঠে পড়া যাক। হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম রাইট টাইমেই ছেড়ে দিল। আমরা 152 কিলোমিটার জার্নি এতে করে কমপ্লিট করব মাত্র 2 ঘন্টা 9 মিনিটে। হ্যাঁ, একটা স্টপেজ রয়েছে মাঝখানে শুধু খড়গপুর, তারপরে কিন্তু আমাদের স্টপেজ ঝাড়গ্রাম। ফাইনালি ঘড়িতে সময় সকাল ঠিক 9টা। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে ঝাড়গ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো কিন্তু আমাদের ট্রেন। এইবারে আমরা স্টেশন থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে কোনো একটা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে আমরা কিন্তু যাব বেলপাহাড়ি। চলুন, ট্রেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই দেখুন বাইরে বেরোচ্ছি আমরা। দেখুন, স্টেশন থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন সারি সারি টোটো, যেগুলো ঝাড়গ্রামের লোকাল সাইট সিন বলুন, বাস স্ট্যান্ড বলুন, সমস্ত জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। স্টেশন থেকে পায়ে হেঁটেই আমরা যাচ্ছি কিন্তু বাস স্টপে। এই সামনেই হচ্ছে স্টেশন। আমরা 1.5 থেকে 2 মিনিট হেঁটে চলে এলাম, আর এখানে পড়লো একটা কিন্তু এই যে 4 মাথা মোড়। এখানেই কিন্তু আমরা বাস পেয়ে যাব বেলপাহাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলুন, এই যে বেলপাহাড়ির বাস পেয়ে গেছি। চলুন ওঠা যাক। সকাল 9:25 ঝাড়গ্রাম বাস স্টপ থেকে আমরা কিন্তু বাসে উঠলাম। এখান থেকে দূরত্ব 37 কিলোমিটার মতো। কতক্ষণ সময় লাগে সেটা তো দেখবই। আর ভাড়া লাগলো আমাদের প্রত্যেকজনের কিন্তু 40 টাকা করে। রাস্তায় কিন্তু অপরূপ সৌন্দর্য, সেটা দেখতে দেখতে আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমরা নেমে পড়লাম বেলপাহাড়ি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল মোড়ে। এখানে নেমে দেখুন প্রচুর হোটেল রয়েছে, আপনারা ব্রেকফাস্টটা এখানে সেরে নিতে পারেন। পেটাই পরোটা ঘুগনি কিন্তু এটা 20 টাকা প্লেট।
হ্যাঁ, আমরা কিন্তু খাওয়ার জন্য নিলাম মুড়ি আর ঘুগনি। এটারও কিন্তু প্লেট 20 টাকা। শেষ পাতে রসগোল্লা। এই রসগোল্লাগুলো কিন্তু দারুণ খেতে। সব মিলিয়ে ব্রেকফাস্ট ছিল দারুণ, আর মিষ্টিটা সত্যি অসাধারণ খেতে। তো এইবারে আমরা এখান থেকে অটোয় উঠবো আর করব কিন্তু আমরা বেলপাহাড়ি সাইট সিনিং। চলুন, এই আমাদের অটো, চলুন অটোয় উঠে পড়ি। বেলপাহাড়ি থেকে 5 কিলোমিটার প্রায় দূরে আমরা চলে এলাম। আজকে আমাদের বেলপাহাড়ি সাইট সিনের প্রথম স্পট, সেটা হচ্ছে তারাফেনী ব্যারেজ বা তারাফেনী ড্যাম। এই তারাফেনী ব্যারেজ হলো ঝাড়গ্রামের তারাফেনী নামে একটি শান্ত নদীর ওপর একটি ছোট্ট সুরম্য বাঁধ। এটিকে শান্ত বলা হয় কারণ এই অঞ্চলের অন্যান্য বৃষ্টির স্রোত তারাফেনী তার নিজস্ব গতিতে প্রবাহিত হয়। বেলপাহাড়ি গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট বাঁধটি একটি নাটকীয় আকাশের বিপরীতে প্রাকৃতিক অত্যাশ্চর্য দৃশ্য দেখায়। ঝাড়গ্রাম, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং এবং তারাফেনী নামে এই 4টি অতিপ্রবাহিত নদী দ্বারা আশীর্বাদিত, যার মধ্যে শেষটি সবচেয়ে শান্ত। দেখুন, লক গেটে কিন্তু জল আটকানো রয়েছে, তাও কিন্তু লক গেট লিক করে হালকা জল পাস হচ্ছে। এই জলগুলোকে কিন্তু এইভাবে লক করে রাখা হয় সারা বছর চাষবাসের কাজে লাগানোর জন্য। আর দেখুন, কিছুটা জল কিন্তু লিকেজ করে বেরিয়ে যাচ্ছে। বাঁধের ওই পারে জল ভর্তি, আর এই পারে প্রায় অনেকটাই কিন্তু শুকনো। আমাদের সাইট সিনের প্রথম স্পটে এসে তো আমরা মুগ্ধ হলামই। চলুন যাওয়া যাক আমাদের দ্বিতীয় স্পটের দিকে। তারাফেনী বাঁধের পাশেই রয়েছে কিন্তু বিএসএফ ক্যাম্প, আর এনাদের পক্ষ থেকেই কিন্তু সাধারণ যাত্রী বা মানুষদের জন্য কিন্তু পানীয় জলের ব্যবস্থা করে রাখা রয়েছে। দারুণ মাটির কলসিতে এখানে জল রাখা রয়েছে, আর এই ধরনের গ্লাস দেওয়া রয়েছে যাতে করে তুলে জলটা খাওয়া যাবে। এখান থেকে জল খেয়ে আমরা রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা হচ্ছে ঘাগড়া ফলস। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার। চলে এসেছি আমরা ঘাগড়াতে, আর এই ডান দিকে রয়েছে পার্কিংয়ে আমাদের গাড়ি নামিয়ে দিল। আমরা হেঁটে হেঁটে যাব কিন্তু ঘাগড়া ফলসের দিকে। চলুন। বর্ষায় একবার রোদ একবার বৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্যই ভাই আলাদা। ঘাগড়া ফলসের এটা হচ্ছে কিন্তু পিকনিক স্পট। দেখুন, বাস টাস এসেছে এবং স্কুল থেকেও অনেক পড়ুয়াদের নিয়ে এসেছে এখানে পিকনিক করতে। এই যে আমাদের অটো, চলুন অটোয় ওঠা যাক এবং যাই আমরা নেক্সট স্পটের উদ্দেশ্যে। এখানে একটু ট্রি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, চাটা খাওয়া যাক। আর আমার পিছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, চুয়ার বিদ্রোহের সুপার হিরো রঘুনাথ সিং। আমরা এখন চলে এসেছি বেলপাহাড়ি ভ্রমণের সব থেকে সুন্দরতম জায়গা খান্দারানী লেক। এর আগে কিন্তু গার্ডাসিনী পাহাড়ে আমরা ওঠার কথা ছিল, কিন্তু তখন এত জোরে বৃষ্টি এসেছে আমরা গার্ডাসিনী পাহাড়টাকে স্কিপ করে চলে এলাম এই লেকে। আর এই লেকটা সত্যি মনোমুগ্ধকর, খুব দারুণ জায়গা। শীতকালে কিন্তু এখানে বহু মানুষ এসে পিকনিক করে। এখন যেহেতু বর্ষাকাল,
আমরা এসে কিন্তু এক আলাদাই প্রাকৃতিক সৌন্দর্য পাচ্ছি এবং বেশ শান্ত নিরিবিলি জায়গাটাকে খুব ভালোভাবে উপভোগ করছি। এই হচ্ছে খান্দারানী লেক, আর এই হচ্ছে লেকের জল, বেশ পরিষ্কার, একদম স্বচ্ছ, দারুণ। এই খান্দারানী লেকের সামনে দেখুন বসার জন্য কিন্তু এই ধরনের জায়গা করে রাখা রয়েছে, আর এইখানে বসে আপনারা কিন্তু এই ভিউটাকে এনজয় করবেন। আমরা চলে এলাম আমাদের সাইট সিনিংয়ের আজকে শেষ স্পট, যেটা হচ্ছে কেতকি লেক। আর সত্যির এখানে সিনিক বিউটিটা এক আলাদা অন্য লেভেলের, দারুণ লাগছে কিন্তু এখানে। আকাশের মুখ কিন্তু আবার ভার হয়ে গেছে, তো চলুন আমরা অটোতে উঠি আর ক্যাম্পের দিকে এগোই। ঘড়িতে সময় এখন প্রায় বিকেল 4টে, আর আমরা চলে এলাম প্রকৃতির মাঝে একটা সুন্দর ক্যাম্পে, কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। এই ক্যাম্পের সমস্ত কিছু তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবই। আর ক্যাম্পে আসতেই প্রথমে পেয়ে গেছি কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, রিফ্রেশ হয়ে গেলাম। ক্যাম্পে তো আমরা প্রবেশ করলাম, প্রবেশ করে চেকিংয়ের সমস্ত ফর্মালিটিস আমরা কমপ্লিট করে দিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্কসও খেয়ে নিলাম। আর এই যে আমার পিছনে এই যে সিনারিটা, এটার জন্যই কিন্তু এই ক্যাম্পটাকে বিশেষ করে সিলেক্ট করা। হ্যাঁ, কাঁকড়াঝোড়ে কিন্তু এখন প্রচুর ক্যাম্প তৈরি হয়েছে, কিন্তু এই অপরূপ সৌন্দর্য কোনো ক্যাম্পের দেখতে পেলাম না। পিছনে কিন্তু যে লাগাইছিনি পাহাড়, তার পাদদেশে, আর বিশেষ করে ওখানে যে বসার জায়গাগুলো আছে, বসে তো অনেক আড্ডা টাড্ডা হবে। চলুন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা এই ক্যাম্পেই সারবো। হ্যাঁ, একটু লেট লাঞ্চ, সমস্ত কিছু সাইট সিনিং করতে করতে আপনারাও যদি এইভাবে সাইট সিনিং করে ক্যাম্পে আসেন একটু তো দেরি হবেই, কিন্তু অপরূপ সুন্দর সাইট সিনিং করলাম। চলুন একটুখানি ফ্রেশ হয়ে নিই। এইখানে যে বসার জায়গাটা করা আছে না, আর এখান থেকে যে ভিউটা, দারুণ দারুণ, পরন্ত বিকেলে অসাধারণ। ক্যাম্পের চারদিকটা কিন্তু এইভাবে জাল দিয়ে ঘেরা রয়েছে, আর ওখানে থাকার জন্য রয়েছে টেন্ট, ওখানে কটেজ, ওই দিকেও রয়েছে টেন্ট, আর এটা তো হচ্ছে ডাইনিং সেকশন। আর এখানে দেখুন আরও 4টে কটেজ কিন্তু নতুন তৈরি হচ্ছে। তো ওই দিকে কি থাকার কেমন কি ব্যবস্থা রয়েছে এবং আমরা কোথায় আছি সেই সমস্ত লাঞ্চের পরেই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে এনাদের ডাইনিং সেকশন, বসে পড়ি আমরা লাঞ্চের জন্য। লাঞ্চ করতে আমরা বসে গেছি, আর লাঞ্চটা কি সাজুগুজুভাবে এসেছে আপনাদেরকে দেখাই। দেখুন পুরোটাই কিন্তু কাঁচা শালপাতা দিয়ে একদম রেডি করা। এই যে বাটি থালার উপরেও কিন্তু কাঁচা শালপাতা, এটাই কিন্তু একটা আলাদা ইমপ্রেশন এনে দিয়েছে। রয়েছে কিন্তু ভাত, রয়েছে ডাল, আলু ভাজা, পটল ভাজা, এখানে উচ্ছে আলু ভাজা, রয়েছে বেগুন ভাজা, আর পাঁপড় ভাজা তো রয়েইছে। এখানে রয়েছে কিন্তু আলু পোস্তর তরকারি, রয়েছে কুমড়ো, আলু এবং মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর রয়েছে কিন্তু রুই মাছের তরকারি, যেখানে কিন্তু আলুও রয়েছে, আর মাছের সাইজটা ওফ দেখুন শুধু। তো সব মিলিয়ে দুপুরের লাঞ্চ কিন্তু জমে যাবে, খিদে তো অবশ্যই পেয়েছে, চলুন খাওয়া যাক। এখানে থাকার জন্য তো কটেজ রয়েছে, আর এইদিকে দেখুন দুটো সুইচ টেন্ট রয়েছে। এই সুইচ টেন্টটা খালি রয়েছে, আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে ভিতরের পরিবেশ কী ধরনের। ভিতরে প্রবেশ করলেই দেখুন একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন আরামে থাকতে পারে। এখানে রয়েছে একটা কুলার, ওখানে একটা টেবিল রয়েছে যেখানে ব্যাগপত্র জিনিসপত্র রাখতে পারেন। এখানে একটা টেবিল রয়েছে, তাছাড়াও রয়েছে কিন্তু টেবিল ফ্যান, আর এর সাথে রয়েছে কিন্তু অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর অ্যাটাচ টয়লেটের পরিবেশটা কিছুটা এই ধরনের, যথেষ্ট পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এইখানে রয়েছে কিন্তু ঠিক চার্জিং প্লাগ পয়েন্ট। 3টি কটেজই ফুল থাকায় আমি ভিতর থেকে কিছু দেখাতে পারলাম না এই কটেজের। এখান থেকে ল্যান্ডস্কেপটা দেখুন শুধু, বাহ দারুণ দারুণ। প্রায় সন্ধ্যা নামছে, ওইদিকে তো দুটো সুইচ টেন্ট এবং কটেজগুলো রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম বাইরে থেকে। আর দেখুন আমরা কিন্তু এইবারে থাকছি অ্যাডভেঞ্চার টেন্টে। অ্যাডভেঞ্চার টেন্টগুলো কিন্তু ঠিক এইখানে রাখা রয়েছে, আর এখান থেকে পাহাড়ের ভিউ কিছুটা এই ধরনের। টেন্টের ভিতরের পরিবেশটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই।
দেখুন ভিতরের পরিবেশটা কিছুটা এই ধরনের, যেখানে আমরা দুজন আরাম করে থাকতে পারবো। রয়েছে একাধিক বালিশ, একটা টেবিল ফ্যান এবং রয়েছে কিন্তু চার্জিং প্লাগ পয়েন্টস। বাইরে লাইট রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর বাইরেটা কিছুটা এই ধরনের সাজানো। ঘুরতে এখন সময় রাত 8টা। লাঞ্চ করার পর আমরা টেন্টে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে এখন চলে এসেছি কিন্তু ক্যাম্প চত্বর একটুখানি ঘুরে দেখতে। হ্যাঁ, সন্ধেবেলায় চারুদিকে লাইটগুলো জ্বলে উঠেছে, এক আলাদা মায়াবী পরিবেশ গড়ে উঠেছে। আর আমরা কিন্তু টেন্টেই পেয়ে গেছি ইভিনিং স্ন্যাক্স। হ্যাঁ, এনাদের যে কমপ্লিমেন্টারি থাকে সেটা হচ্ছে ভেজ পকোড়া, আর তার সাথে পেয়ে গেছি কিন্তু আমরা চা। আমরা এক্সট্রা করে অর্ডার দিয়েছি কিন্তু শাল চিকেন। শাল চিকেনটা কিন্তু কাঁচা শাল পাতার ভিতরে ম্যারিনেশন করে পুড়িয়ে তৈরি করা হয়। ওটা যখন রেডি হয়ে আসবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই যে বলেছিলাম না, আমরা শাল চিকেন অর্ডার করেছি। দেখুন কাঁচা শাল পাতায় কিন্তু চিকেনটাকে ম্যারিনেশন করে আর এই যে লোহার তার দিয়ে কিন্তু বেঁধে এটাকে আগুনে পুড়িয়ে রেডি করা হয়েছে। তো এটাকে এখন খোলা হবে। শাল চিকেন পুরো রেডি, দেখতেই পাচ্ছেন কি সুস্বাদু দেখতে লাগছে। এটা কিন্তু 1 কেজি আছে, 550 টাকা দাম। চলে এসেছে সাজুগুজুভাবে আমাদের শাল চিকেন। এবারে এই অ্যাম্বিয়েন্সে বসে এটাকে এনজয় করি। শাল পাতার একটা স্মোকি ফ্লেভার আছে, যথেষ্ট ভালো। রাত্রে ডিনারে ভাত ও রুটি দুটোরই অপশান ছিল। আমরা রুটি নিয়েছিলাম, সাথে ছিল আলু ভাজা আর লাল লাল কষা চিকেন। রাত্রে ডিনার করার পর আমরা শুয়ে পড়ি। এই এপিসোডটাকে এতটাই করলাম। পরের এপিসোডে কাঁকড়াঝোড়ের কিছু অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই বাড়ি ফেরার সময় ঘাটশিলার কিছু বিশেষ বিশেষ জায়গা ঘুরে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।